এবার ডোনাল্ড ট্রাম্পের ওপর রাগ করে নতুন রাজনৈতিক দল গঠনের হুঁশিয়ারি দিয়েছেন ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্টের কর ও ব্যয় সংকোচন বিল নিয়ে খেপেছেন এই শীর্ষ ধনকুবের। যেসব আইন প্রণেতা বিলের পক্ষে ভোট দেবে তাদেরও দেখে নেয়ার হুমকি দিয়েছেন তিনি। এদিকে পাল্টা জবাবে ইলন মাস্কের সব প্রতিষ্ঠানের ভর্তুকি পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তার দাবি, ভর্তুকি বন্ধ হলে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরে যেতে হবে মাস্ককে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। Send American astronauts into space. Come here. Take over, Elijah. Take over. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বেশ সরব ছিলেন ইলন মাস্ক। আলোচিত দুই ব্যক্তির রসায়ন সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করার পেছনে কোটি কোটি ডলার খরচ করেছেন মাস্ক, রয়েছে এমন গুঞ্জনও। ট্রাম্পের জয়ের পর রীতিমতো তার ছায়াসঙ্গী হয়ে ওঠেন টেসলা ও স্পেস এক্স প্রধান। দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পাবার পাশাপাশি মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে প্রেসিডেন্টের প্রতিটি সিদ্ধান্তে তার প্রভাব নজর এড়ায়নি। বিভিন্ন নীতিতে অন্ধ সমর্থন দিয়েছেন পরস্পরকে, সমালোচনার মুখে একে অপরের পক্ষে সাফাই গিয়েছেন। ট্রাম্প ও মাস্কের এই ঘনিষ্ঠ বন্ধুত্বে ফাটল ধরতেও সময় লাগেনি। মার্কিন প্রশাসনে 130 দিনের দায়িত্ব পালন শেষ করেই যেন ট্রাম্পকে নিজের শত্রু বানিয়ে নিয়েছেন মাস্ক। প্রেসিডেন্টের কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত বিগ বিউটিফুল বিলকে কেন্দ্র করে ক্রমেই উত্তেজনা বাড়ছে দুই বন্ধুর মধ্যে। নিজের সামাজিক মাধ্যম এক্সে দেয়া একের পর এক পোস্টে আলোচিত বাজেট বিলটির তুমুল সমালোচনা করেন টেসলার সিইও। যেসব আইন প্রণেতা বিলটির পক্ষে অবস্থান নেবে তাদের দেখে নেয়ার হুমকিও দেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে একদলীয় শাসন চলছে বলে অভিযোগ করে আমেরিকান পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের হুঁশিয়ারি দিয়েছেন। চুপ থাকেননি ট্রাম্পও, ক্ষোভ ঝেড়েছেন ইলন মাস্কের ওপর। তার অভিযোগ, মাস্কের প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পায়, আর এই ভর্তুকি না পেলে তাকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরে যেতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। শীর্ষ ধনকুবেরকে দেয়া ভর্তুকি পুনর্বিবেচনায় দক্ষতা বিষয়ক বিভাগকে নির্দেশও দিয়েছেন ট্রাম্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।